আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি মেইন স্ট্রিমে যেসব ব্রিটিশ বাংলাদেশিরা রাজনীতি করছেন এবং রাজনীতির পাশাপাশি সামাজিক অবস্থান নিয়ে যারা কথা বলেন। আমরা এরকমই দুজন অতিথিকে আমরা নিয়ে এসেছি এবং তারা বাংলাদেশি কালচারাল অর্গানাইজেশনের পাশাপাশি তারা ব্রিটিশ মেইন স্ট্রিম রাজনীতির সাথে জড়িত এবং আমরা কথা বলছি সম্প্রতি যেসব দুঃখজনক ঘটনা এই টাওয়ার হ্যামলেটসে ইস্ট লন্ডনে ঘটেছে আমরা সেসব নিয়ে এবং আমাদের ছেলেমেয়েরা বেশ কিছু ক্রাইমের সাথে ইনভলভ হচ্ছে এবং সেখানে ফজলু ভাই যেটি বলছেন যে কাউন্সিলের দায়িত্ব রয়েছে পুলিশ এবং দায়িত্ব রয়েছে প্যারেন্টসদের, এবং আমরা সবাই যদি একসাথে কাজ না করি, পার্টনারশিপ কাজ আমাদেরকে করতে হবে। তাই তো ফজলু ভাই, আপনার বক্তব্য হচ্ছে এটাই? স্কুলেরও দায়িত্ব রয়েছে এবং স্কুলে প্যারেন্ট গভর্নর যারা রয়েছেন তাদেরও দায়িত্ব রয়েছে প্রচুর। টাওয়ার হ্যামলেটসে আপনি দীর্ঘদিন থেকে বসবাস করছেন। জি, পুলিশের বিরুদ্ধে প্রায় অভিযোগ শুনি এবং স্টপিং সার্চ প্রায় বেড়ে যায়। এই স্টপ অ্যান্ড সার্চ এটাকে এটা কেন বেড়ে যায়? এটা আসলে বেশিরভাগই বাড়ছে আপনার 9/11, তারপরে আপনার 7/7 এইসবের পর থেকে আর কি আপনার এটা বেড়ে গেছে। এটা মেইনলি, যদিও শুনতে খারাপ লাগে, বাট ইট হ্যাজ gone up during the labor period, এবং এখন এটা it's quite up, but এখন আপনি দেখতেছেন যে Theresa May is trying to bring it down, saying that you can't, it's illegal just to কাউরে stop and search করার জন্য। তাই না? আপনি এরকমও দেখা গেছে একটা ছেলে আপনার রাস্তার এই মাথায় stop and search হয়েছে, রাস্তার ওই মাথায় যাওয়ার পরে ওইখানে আবার stop and search, and that's an aggressive behavior of the police. তো এইটাকে Theresa May is trying to reduce it, but on the other hand আপনার এখানে দুইটা জিনিস আমি বলি। সেটা ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার বিসাইডস আপনার টেররিস্ট বা আপনার অন্যায় যে করে সে করেই, এবং সেটার কোনো সাদা কালো বর্ণ বিবাদ নাই, কোনো ধর্ম নেই। বাট আনফর্চুনেটলি আপনার যতগুলি অটোস্ট্রিটি হয়েছে, যতগুলি প্রবলেম হয়েছে, এর মধ্যে আপনি দেখবেন যে ইটস আইদার এশিয়ানস ওর ব্ল্যাকস ওর আরবস ইনভলভড। এর জন্য আর কি আপনার স্ট্যাটস অনুযায়ী তারা এটাকে একটা প্রোফাইল হিসাবে ধরে আনিছে, অ্যান্ড দ্যাট শুডন্ট বি দ্য রিজন। ইট কুড বি এনিবডি। আপনার শু বমার যে ছিল সে সাদা ছিল, তারপর ইউনিবমার যে ছিল একটা প্রফেসর ছিল আমেরিকায়, তাই না? সো এখন আপনার যে কেনিয়ার এটা একটা সাদা মেয়ে। সো সাদারও যে করে না তা না, বুঝছেন, সাদাও করে। আমেরিকা একটা অ্যানথ্রাক্সের একটা প্রবলেম ছিল, সেটা সাদা করতেছিল, পানির মধ্যে অ্যানথ্রাক্স ছেড়ে দিতেছিল। সো কোটি কোটি মানুষ মারা যেত। বাট বড় বড় যেসব কাজগুলি, যেমন আপনার ট্রেন উড়া দেওয়া, প্লেন উড়া দেওয়া বা বাস উড়া দেওয়া, ইট সিমস টু বি যে এশিয়ান অথবা আপনার ব্ল্যাক এবং আরব অরিজিন, এর জন্য এটা করা হইতেছে। সেজন্য আর কি মেট পুলিশ অ্যান্ড দি আদার্স হ্যাজ টেকেন দিস অন বোর্ড যে এরকম হইলে এরকম ইউ নিড টু ওয়াচ আউট। বাট অন দি আদার হ্যান্ড আপনার আমরা যখন কাউন্সিলর ছিলাম, আমরা দ্য সো কল্ড আপনার দ্য ওয়ার্ড প্যানেল, ওইটাতে আমরা বসতাম। ওয়ার্ড প্যানেলটা হচ্ছে ইটস এ কনসিস্ট অফ হেলথ, এডুকেশন, পুলিশ এবং কাউন্সিলার্স অফ দ্য ওয়ার্ড। এখন এখানে অপোজিশন ওয়ার্ড কাউন্সিলরও বসতো বা লোকাল কাউন্সিলর বসতো, অ্যান্ড দ্য চেয়ার ইউজ টু বি এ কাউন্সিলর। এখন 2007-8-এ it has been changed. এখন ওয়ার্ড প্যানেলের চেয়ার হচ্ছে পুলিশ। সো আপনি যারা দিয়ে কাজ করাইবেন সে যদি চেয়ার হয়ে বসে থাকে, সো ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট থিংস ডান। আপনার কাছে আহমেদ ভাই, ভেরি ইন্টারেস্টিং। পুলিশ কিভাবে চেয়ার হয় এটা আপনার কাছ থেকে আমরা জানবো। দেখি সম্ভবত কলার আছেন লাইনে। দেখি কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। না, নাম দেব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি, আপনি প্রশ্ন করার আগে আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন প্লিজ। আচ্ছা, আমি একটু কমাচ্ছি। একদম মিউট করে দেন আপনি প্লিজ। আচ্ছা, এখানে কি প্রশ্ন করা যাবে যে আচ্ছা, ঠিক আছে। জি, হ্যাঁ, আচ্ছা, আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম যে টাকা আনার বিষয়ে বাংলাদেশ থেকে, এটাকে এই অনুষ্ঠানে প্রশ্নটা করা যাবে? টাকা আনার ব্যাপারে না, আপনি টাকা আনার ব্যাপারে যদি প্রশ্ন করতে চান তাহলে আমরা
আরও দু একটি প্রোগ্রাম করব আমরা মানি ট্রান্সফার এজেন্সিগুলোকে নিয়ে এবং রেমিটেন্সের ব্যাপারে আমরা কথা বলবো, আপনি সেখানে প্রশ্ন করতে পারবেন। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। হ্যাঁ, পুলিশ কিভাবে চেয়ার হয়? এটা আসলে আপনার জিনিসটাকে পুরা চেঞ্জ করা হয়েছে থ্রু গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অ্যাসোসিয়েশন, যে লোকাল প্যানেল, যে পুলিশরা ইজ মোর ইন দ্য প্লেস অ্যান্ড কাউন্সিলার্স বা যারা ডেমোক্রেটিকলি ইলেক্টেড তারা আসে যায়। সো এর জন্য অ্যান্ড দে নো দ্য স্ট্যাটস, পুলিশ যারা তারা দে নো দ্য স্ট্যাটস, ওইভাবে তারা কাজ করতে পারে, দে নো দ্য হটস্পটস and things like that. But আমি personally I think it should be chaired by the councillors. Absolutely. কারণ কি আপনি they are the ones who's in the receive of the complaints, and তারা এসে তখন বলবে যে look Mr. John Doe, the police officer, যে আমার এলাকায় এটা হচ্ছে, can we have a hotspot there? এখন হইতেছে কি যে চেয়ার, whoever the chair has the overall say, তারা বলবে যে হ্যাঁ we agree to this or we don't. এখন পুলিশ মানে ওয়ার্ড কমান্ডার যেগুলি এলাকার, তারা এখন এটা আপনার চেয়ার হইতেছে। অ্যান্ড আই হ্যাড আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স ইন মাই ওয়ার্ড। আমি ওরা যে নতুন যে চেয়ার আসছে ওয়ার্ড প্যানেলের, দে ডিডন্ট নো যে আই ইউজ টু বি অ্যান এক্স কাউন্সিলর বা আই এম ভেরি অ্যাক্টিভ ইন দ্য, আমি নতুন গেছি। অ্যান্ড যখনই আমি দাঁড়ায় কথা বলছি, ইভেন দো ইউনো সবাই সাদারা আছে আমার সাথে, আমি দাঁড়ায় কথা বলছি, হি ওয়াজ মেকিং আ সিলি কমেন্ট, বলতেছে যে, and আমি তখন এরকম শেপ টেপ করা নাই, আর একটু উশৃঙ্খলভাবে আমি তাড়াহুড়া চলে গেছি। তো বলছে, oh are you going to sing for us now? তো আমি বলছি, why should I sing for you? I'm not, this is not a singing contest. But I took it further, and that's how it should be. People যদি আপনি এটা ভালো আপনি স্টপ এন্ড সার্চ হন আর যাই হন, they have to give you a ticket. When they give you that, you take it further. Why was I stopped twice or thrice, or why not? Exactly. I took it further, and I said, first of all, he shouldn't have made that comment. Secondly, my impression is that he made that comment because of my outlook. Before even I opened my mouth, he made that comment. So it was my appearance that made him say that, and I got an apology. He actually came down to my house and apologized. Not only that, I said, I don't want for you to come around and knock on my door. I want you to spend this time somewhere else, but just send me a letter, a written apology, because I wanted something in writing. So I made two points there. যে তুমি তোমার কাজ করো, যে you don't waste your time here, and send me an apology by written, and I got it. So that's, you need to keep them, they're not above the law. Then they're not above the law. You can hold them accountable and you can take them further. আপনি যদি মনে করেন যে you're in a strong position and they have abused you, you have to take that forward. Locally যদি এটা ইস্যু না করে, if you're not happy, you can take it as far as the ombudsman, IPCC, and that's where it should go. তাতে হবে কি, আপনি যদি satisfactory response নাও পান, at least it's been recorded. When it's recorded, it will then come on a stats যে my complaints against my police is going up. There must be something wrong, especially in this area or this area. এবং সেটা ওয়ার্ডের হোক আর বড় হোক or whatever it is. আগে মানে আমি বেশ কয়েক বছর আগের কথা বলছি, আগে কিন্তু টাওয়ার হ্যামলেটসে আমি দেখতাম মান্থলি একটা প্রেস ব্রিফিং হতো লেবারের সময়। সেখানে কাউন্সিল, এনএচএস, পুলিশ, ফায়ার ব্রিগেড সম্ভবত চারটি পার্টনারশিপ একটি প্রেস ব্রিফিং করতেন ওরা প্রত্যেক মাসে। সেখানে যাওয়া হতো আমার মাঝে মধ্যে। তো গেলেও প্রশ্ন করতাম, এখন আর মানে সময়ও পাই না, যাইও না। এগুলো কি হয় এখন নাকি? As I'm not quite sure, I don't think it's happening. তার কারণ কি, আমি টিভিতে এগুলি দেখি না। কারণ আপনি যদি যাইতেন তাহলে আপনি এগুলি টিভিতে দেখাইতেন বা নিউজে দেখাইতেন। I don't see them in the news, and because I don't see them, I don't think these are happening. এবং এগুলি না হওয়ার, maybe in the near future you will start seeing them, কারণ ইলেকশন আসতেছে সামনে। ইলেকশনের সময় তো আমরা সবাই তৎপর হয়ে যাই, we need to do this, we need to, আমি আপনার মুসলমান ভাই, আমি আপনার জন্য করতেছি, আপনি আমার বাঙালি ভাই, এরকম আমরা দেখবো ইমিনেন্টলি। আমরা এগুলি শুরু হয়ে যাবে, এখন না শুরু হলো জানুয়ারির মধ্যে শুরু হয়ে যাবে। আপনি দেখবেন যে এভরিবডি ইজ তৎপর। বাট যদি না হয়ে থাকে, দিস শুড স্টার্ট অ্যান্ড দিস শুড গো, বিকজ দ্যাটস দ্য ওয়ে আপনার মিডিয়াও ক্যান হোল্ড দেম অ্যাকাউন্টেবল অ্যাট দ্য সেম টাইম। এভরিবডি শুড হোল্ড দেম অ্যাকাউন্টেবল। এভরিবডি অ্যাকাউন্টেবল। মিডিয়া তো যা ইচ্ছা তা বলতে পারে না। না, it has to be legitimate. আপনি তো যা তারে গালাগালি করতে পারবেন না। You can say that আমাদের কাছে ইনফরমেশন আছে XYZ। যেমন আপনার
একটা ছেলে মারা গেল, আপনার তাকে পাওয়া গেছে 3 দিন পরে, এনাম, তাকে 3 দিন পরে পাওয়া গেছে, তার দাঁত 3টা ভাঙা ছিল, কিন্তু মারাই গেছে। বাট হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট, কেন এইভাবে মারা গেল, হোয়াট ওয়াজ দ্য টারহাম লেটস দেয়ার ইজ এনাফ সিসিটিভিস, why is these CCTVs not working? হ্যাঁ, some of them are dummy, কিছু কিছু ডামি আছে, বাট মোস্ট অফ দেম আর ওয়ার্কিং। তো এই ছেলের পাথওয়ে কই ছিল, কেন গেল 3 দিন ধরে, কেন তার বাপ মা খুঁজে পাইলো না? 3 দিন পরে যখন পাইলো, হি ওয়াজ স্টিল অ্যালাইভ, তাহলে তাকে কেন রিভাইভ করা গেল না? অল দিস থিংস নিড টু বি আস্কড, যে এটা আমাদের ছেলে হইতে পারতো, আপনার ছেলে, বা কারো না কারোর ছেলে হইতে পারে, অ্যান্ড হি ইজ সামবডিজ সান। তারপরে ওই যে আরেকটা ছেলে আপনার মারা গেল ব্রমলি, সরি, ল্যাংডন পার্কের এখানে আপনাদের কাছাকাছি, এখানে মারা গেল অন stabbing, and his results came out very bright. তাহলে কেন এই ছেলেটা, and he was very involved in the community and things like that, এটা কেন হইলো? One of the things I think is that এই বর্তমান যেই independent administration, what they have done, they've taken away a lot of the youth service locally যেগুলি ছিল, ধরেন লোকাল আপনার যেমন হারকার আন্ডারে বা কার আন্ডারে, they used to manage those, তারা জানতো যে আমার কোন রেসিডেন্ট is not doing well, কোন রেসিডেন্ট কোন জায়গা, and they used to organize that, এটাকে in-house করা হয়েছে। So they have pulled it out from the community into the council, করাতে তারা রিসোর্সটাকে কমায় ফেলে। So this is what's happening. It needs to go back where it should be. It should be out in the community where people know that what's happening. তাহলে হবে কি, ধরেন আমি যেহেতু কাউন্সিলর ছিলাম মাইল্যান্ড ইস্টের, ফ্রম দ্যাট এক্সপিরিয়েন্স আই এম সেইং, যে আমরা যখন ওইখানে ওয়ার্ড প্যানেলে ছিলাম, আমরা ইউথ সার্ভিস ওরা প্রোভাইড করতো, উই ইউজড টু সে টু দ্য পুলিশ, ওকে উই নিড এ স্পেশাল মেজার, স্পেশাল জোন ইন দিস প্লেস। সাথে সাথে ইউথরে বলতাম ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যালং সাইড, ওরা তখন ওইখানে যাইতো উইথ দ্য পুলিশ, যে পুলিশ ইউজ টু মনিটর দেম, অ্যান্ড দিস ইউথ সার্ভিস ইউজ টু টেক দেম আউট, যে আমাদের সাথে এই কাজ করো, ওই কাজ করো, অ্যান্ড থিংস উড হ্যাভ বিন মাচ বেটার। দিস ইজ হাউ ইট শুড বি अगेन। আমি আসছি আপনার কাছে ফজলু ভাই, আমাদের টপিকস কিন্তু ব্রিটিশ বাংলাদেশি ইন মেইন স্ট্রিম পলিটিক্স। আমরা কিন্তু আপনি শুরু করে দিয়েছিলেন এই টপিকসটা, তবে এটি আমাদের সমাজের, আমি বলেছি যে এটি আমাদের সমাজের বাইরে নয়, এবং আমরা এই সমাজেরই বাসিন্দা, এবং আমরা অনেক সময় আমরা পুলিশের উপর ডিপেন্ড, আমরা অনেক সময় কাউন্সিলের উপর ডিপেন্ডেন্ট, আমরা অনেক সময়, এবং মিডিয়া অনেক সময়, আপনি যেটি বলছেন যে 3 দিন পরে যে ছেলেটিকে পাওয়া গেছে, সেটি মিডিয়াই বা কতটুকু ফোকাস করেছে? হ্যাঁ, সবাই কিন্তু অ্যাকাউন্টেবল যার অবস্থান থেকে, কিন্তু এখানে পুলিশ করে কি? পুলিশ তো, আমি তো মানে বাসা থেকে বের হলেই তো দেখি পুলিশের গাড়ি সারাক্ষণ যাচ্ছে আসছে, কিন্তু 3 দিন পরে একটি ছেলেকে পাওয়া গেছে, তারপরে ল্যাংডন পার্কের যে ঘটনা সেটা আমি শুনছি, এবং দিনের পর দিন এসব কিন্তু ঘটছে। ফজলু ভাই, রেড ব্রিজের অবস্থা কি? টাওয়ার হ্যামলেটসের তুলনায় কি আপনারা ভালো? এইসব নাইফ ক্রাইম, গ্যাং ক্রাইম কম্পেয়ার টু টাওয়ার হ্যামলেটস আমাদের কম, কিন্তু বাট যে জিনিসটা আছে, আমাদের এখানে চুরি খুব বেড়ে গেছে আর কি। এখন সমস্ত ঘরের মানুষগুলো যখন কাজে এসে যায়, আগে ছিল কি যে তারা যখন বাসা খালি থাকতো, তারা এসে চুরিধারি করে, এখন মানুষকে ঘরে রেখে চুরি, মানে চাকু ধরে চুরি করে নিয়ে যাচ্ছে। আমাদের বেশ কয়েকটা ঘর আমাদের আত্মীয় স্বজনের এটা চুরি হয়েছে, তারা প্রচুর অর্নামেন্টস, ক্যাশ এগুলি নিয়ে চলে গেছে। তো এগুলো হচ্ছে কিন্তু বেশিরভাগই হচ্ছে ইস্টার্ন ইউরোপিয়ান, আমাদের যে দেখা যাচ্ছে আর কি। আর সেম টাইম তারা কয়েকটা ঘটনা ঘটে, মানে যেই ঘটনাটা বলতেছে, এই দিন তারা 3টা ঘটনা ঘটছে রেড ব্রিজে, সেম টাইম 3টা বাড়িতে ঢুকে, এবং পুলিশে যখন ইনফর্ম করা হয়েছে, পুলিশ কয় আমাদের আসতে দেরি হয়েছে, কারণ এইখানে একটা ঘটনা ছিল, এবং এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল, ওই 3টা করে তোমারটায় থার্ড আইছে। কিন্তু আমার প্রশ্ন হইতেছে যে আমাদের কমিউনিটি পুলিশ অফিসার আছে, এরা তো রেগুলারলি তারা হাঁটা চলা করতো, সবসময় রোডের পাশে দিয়ে যাইতো। তো আমি বুঝি না যে এনাফ পুলিশ অফিসার তো থাকার কথা প্রত্যেকটা ওয়ার্ডে, 3 জন করে থাকার কথা, যদিও আমাদের কনজারভেটিভ এখানে একটু কম থাকার কথা, এখানে অবশ্য বেশি আছে, কিন্তু এরিয়া, কিন্তু পুলিশ মানে কমিউনিটি পুলিশ সাপোর্ট অফিসার, কিন্তু তারা এই বাইরে কত দূর ঘোরাঘুরি করতেছে এটাও ডিপেন্ড করে চুরিধারির উপরে, এবং টাইমিংটা জানা দরকার যে কোন টাইমে চুরগুলো আসে এবং বাড়িগুলো এরকম অ্যাটাক করতেছে। তো এইগুলোর জন্য আমাদের নেইবারহুড ওয়াচও আছে, তারা লক্ষ্য করতেছে, এবং
আমরাও চেষ্টা করলাম যে কীভাবে এইগুলি থামানো যায় আর কি। তো আমাদের লেবার কাউন্সিলররাও এগুলি নিয়ে বেশ মাতামাতি করতেছেন। কিন্তু যে জিনিসটা হইতেছে যে আমি বুঝতে পারি না যে দিনে দুপুরে তারা এই ইংল্যান্ডের মতো জায়গায়, যে আমরা তো কোনো সময় কল্পনাও করি নাই যে দিনে দুপুরে তারা ঘরের মধ্যে ঢুকে যাবে। এটা কিন্তু কোনোদিনই আগে ছিল না। লাস্ট স্যাটারডে রেড ব্রিজের বেশ কিছু জায়গায় আমি গিয়েছিলাম এবং 2 থেকে 3 ঘন্টা আমি কিন্তু ঘুরেছি ওইসব এলাকায়। আমি পুলিশ দেখিনি। আজকেও আমি প্রায় 3 ঘন্টা ছিলাম, সেখানে কোনো পুলিশ নেই, তবে একটি বাড়িতে দেখছি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তো পুলিশ যদি রাস্তায় না থাকে তাহলে পুলিশ কি অফিসে বসে কি মানে সাংবাদিকতা করে না? এই জিনিসগুলো হচ্ছে কি যে এটা বিউরোক্রেসিও বলতে পারেন। কিসের জন্য? পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনকে চেক করার জন্য অন্ততপক্ষে আমাদের কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ থাকা দরকার। কমিউনিটি রিপ্রেজেন্টেটিভরা এগুলিকে রেগুলারলি চেক করা দরকার যে হ্যাঁ পুলিশ কয়জন আছে, কয়জন অফ ডিউটি, কয়জন ডিউটিতে আছে এবং কোনখানে যাইতেছে, তাদের রেগুলার ডায়েরি এইগুলি মেনটেন করা দরকার এবং এইগুলি চেকও করার দরকার আমাদের রিপ্রেজেন্টেটিভদের যে এইটা কেন হইতেছে। তারপরে হচ্ছে পুলিশ, যেমন আমরা ওয়ার্ড থেকে বিভিন্ন ভলেন্টিয়ার আমরা রিক্রুট করেছি বলছিলাম, তারাও বলছিল হ্যাঁ ভলেন্টিয়ার রিক্রুট করে, আমি আমার নামও দিছি। কিন্তু আজকে প্রায় 6 মাস ধরে আজ পর্যন্ত কোনো করসপন্ডেন্সই পাইনি। আমি টেলিফোন করে বলছি যে আমি তো চাইছি ভলেন্টারিলি তোমাদের সাথে কাজ করতাম, তোমরা তো এখন পর্যন্ত কোনো মিটিং এ রাখলো না। মিটিং হইলে আমরা ডাকবো। আপনার মানে চিঠির কোনো রেসপন্স না, টেলিফোনের কোনো রেসপন্স নাই। তা প্রশ্ন হইতেছে কি, পুলিশ যে আছে তারা কিন্তু কমিউনিটির সাথে একেবারে একাত্মতার সাথে কাজ করতে হবে, বুঝছেন? হ্যাঁ, আর আরেকটা জিনিস মনে করতে হবে যে এই এরিয়াটা আমাদেরই, বুঝছেন? এই এরিয়ায় যে কোনো ঘটনা ঘটুক, খালি আমি বাঁচলে হবে না, সবাইকে বাঁচাতে হবে। এবং এই উদ্দেশ্য নিয়ে, এই জন্য আমি বলতেছি এখন সিলেকশনের প্রসেস আসছে। আমরা রেড ব্রিজ আমরা কিন্তু কাউন্সিলর সিলেকশন করে ফেলছি, লেবার কাউন্সিল সব কাউন্সিলর সিলেক্ট করে ফেলেছি। এখন আমরা ওই এমপি সিলেকশনের পর্যায়ে আছি। তো এখন গত এন্ড অফ অগাস্ট আমরা ইনভাইট করছি, যারা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করতো। তো 16 তারিখে সেপ্টেম্বরের ছিল ক্লোজিং ডেট। তো সব অ্যাপ্লিকেশন আমরা পাইছি, বেশ অ্যাপ্লিকেশন পেয়েছি। তার মধ্যে হয়তো আমরা টিফলেট মনে হয় 9টার মতো পেয়েছি আর কি মানুষের কাছ থেকে, আমি ব্যক্তিগতভাবে বলতেছি। তো এগুলো আমরা পেয়েছি এবং বেশ যোগ্য লোকও আছে এর মধ্যে। তো আমার প্রশ্ন হইতেছে, আমি মানে এক চেয়ার হিসাবে ক্লাই হলের চেয়ার, আমার সিলেকশন আগামী 1 তারিখে মঙ্গলবারে। তো আমরা এখান থেকে নমিনেশন করব আর কি। ফার্স্ট স্টেজ হলো আমরা নমিনেশন করব ওয়ার্ড, 7টা ওয়ার্ড আছে, 7টা ওয়ার্ড থেকে নমিনেশন করে দিব। এই নমিনেটেড পিপল যারা আছে আউট অফ 27, এই নমিনেটেড পিপলগুলোই ইন্টারভিউ ফেস করবে 12-13 তারিখ 2 দিন। আর এই ইন্টারভিউয়ে যারা টিকবে তারাই হাস্টিং করবেন আগামী 27 তারিখে। 27 তারিখে আমরা সিলেক্ট করতে। আমার প্রশ্ন হবে যে আপনারা যখন সিলেক্ট করেন আপনাদের প্রতিনিধি, লেবার পার্টির প্রতিনিধি বা যে কোনো পার্টির প্রতিনিধি সিলেক্ট করেন, মেক শিওর আপনি তাদেরকে আস্ক করবেন এবং তাদের ডিটেলস পড়বেন এবং পড়ে যে আপনার কমিউনিটির স্বার্থ দেখতে পারবে, যে আপনার স্বার্থ দেখতে পারবে, আপনার কমিউনিটির সকলের স্বার্থ দেখতে পারবে বা মেজরিটির স্বার্থ দেখতে পারবে, তাদেরকে আপনি সিলেক্ট করবেন। এবং যে ক্যাম্পেইনের এক্সপেরিয়েন্স আছে, যে আপনার সাথে কাজ করতে চায়, যে আপনি একজনকে সিলেক্ট করে দিয়ে দিলেন, সিলেক্ট করার বাদে যদি আর কোনো খোঁজখবর না থাকে এরিয়াতে, তো তাদের এইগুলি কোনো লাভ হলো না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা মুখ্য বিচার করবেন, এটা আপনাদের সুযোগ। এটাই কিন্তু পলিটিশিয়ান যে আছে, পলিটিশিয়ানের বিচার হইলো ওই জায়গাটায় যখন সিলেকশন প্রসেস আছে তখন আপনি রাইট পারসনরে দিবেন। আপনার প্রত্যেক মেম্বারের একটা ভোট আছে, আপনারা ভোট ইউজ করে রাইট পিপলরে আপনি সহযোগিতা করেন। এবং আমি মনে করি যে ইন ফিউচার রেড ব্রিজে আমরা লেবার গভর্নমেন্ট আবার ফর্ম করতে পারবো, লেবার কাউন্সিল এবং হয়তো বা যদি আপনার লেবার পার্লামেন্টারি ক্যান্ডিডেটও আমাদের যদি রাইট পারসন হয়ে যায়, আমি মনে হয় একটা আশা আছে। ফজলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। এবং আগামীতে আমরা আরো আপনাদের সাথে কথা বলবো এবং পর্যায়ক্রমে আমরা রেড ব্রিজ, ক্যাম্পডেন এবং লন্ডনের এবং ব্রিটেনের বিভিন্ন জায়গায় যেসব বাঙালিরা মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত, আমরা তাদেরকে নিয়ে আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আহমদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। তবে ভবিষ্যতে হয়তো আপনাকে লোকজন সময় দেবে। আপনি প্রিয় দর্শক, আমি যেটি শুরুতে বলেছিলাম যে আমাদের চ্যানেল আইতে খুব শীঘ্রই একটি প্রোগ্রাম আসছে এবং সেটি নাম হচ্ছে বিহাইন্ড পলিটিক্স, পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড।
প্রিয় দর্শক আপনারা দেখতে পারবেন অচিরেই আমরা মানে এটি শুরু করব এবং সেখানে আমরা ব্রিটেনের যত জায়গায় বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন আমরা তাদেরকে তুলে নিয়ে আসবো এবং আপনারা যারা ব্রিটিশ মেইন স্ট্রিম রাজনীতির সাথে জড়িত আমাদেরকে আপনারা একটু ইনফর্ম করবেন আমাদেরকে, কারণ আমাদের বাংলা মিডিয়া বা স্পেশালি আমি চ্যানেল আইয়ের কথা বলছি, আমাদের রিসোর্স অত্যন্ত কম, কিন্তু রিসোর্স কম হলেও আমরা চাই আপনারা যে যেখানে কাজ করছেন আপনাদেরকে আমরা তুলে নিয়ে আসতে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি এই প্রোগ্রামের ইতি টানছি এখানেই এবং নিউজ আসছে 11টার দিকে, তারপর 11:30টার সময় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।